শুধু ক্ষমতার খেলায় সুস্থ সবল মেয়েটাকে পিষে মেরে ফেললো তোর বাবা। মা প্লিজ, এখানে তুমি বাবার দোষ কোথায় দেখছো? বাবা তো ওর ভালোর জন্য। ওর ভালো না তোর বাবার ভালো? শোনো মা, তোমার বাবা কোনো দিন কারো ভালোর কথা ভাবেনি, সে কারো কথা ভাবতেই পারে না। শুধু মেয়েটাকে এ ঘর থেকে ও ঘর দাবার ঘুটির মতো ব্যবহার করেছে। বিয়েতে তার মত আছে কিনা, আমি মা হয়ে আমার মত কিচ্ছু শোনেনি, কিচ্ছু না। ঠিক করেছে পুলি, ঠিক করেছে অভিমান করে চলে গিয়ে অযোগ্য বাপকে উচিত শিক্ষা দিয়েছে। ঠিক করেছে, ঠিক করেছে, ঠিক করেছে। মা তুমি ওষুধটা খাও তো। কি করছো মা? চলে যা তোরা সবাই, এ ঘর থেকে চলে যা। শুধু আমার পুলিয়ে একবার আমাকে ডাকবে, তার আগে তোরা কেউ কেউ এ ঘরে আসবে না। চলে যা, চলে যা, আমি তোদের কারো মুখ দেখতে চাই না। চলে যা। শুনছো? আমি তোমার কোনো কথা শুনতে চাই না, প্লিজ আমাকে একা ছেড়ে দাও। এক মিনিট, এক মিনিট, শান্ত হও। কি হয়েছে তোমার? কেন এরকম ভাবে বিহেভ কেন করছো তুমি আমার সাথে? মানে ওই বিয়ে বাড়ির শুরু থেকে দেখছি তুমি আমার সাথে এইভাবে বিহেভ করছো, কি হয়েছে বলো? জানো না? না জানো না আমি এরকম কেন বিহেভ করছি? না, সত্যি জানি না, জানতে চাই, বলো কি হয়েছে? অসাধারণ, ওয়ান্ডারফুল। অভিনয়টা তো তোমার থেকেই শেখা উচিত। মানে মানে আমি অভিনয় করছি এখন? করছো শুধুমাত্র তুমি। তোমার জন্য আজকে এত কিছু ঘটে গেল। মানছি তুমি মেন্টালি ডিস্টার্ব আছো, স্বাভাবিক। বোনের জন্য মেন্টালি ডিস্টার্ব থাকা উচিত, কিন্তু তুমি বলো আমি কি করছি, মানে আমার জন্য, মানে এটা কি বলতে চাইছো তুমি বলো? আমি মেন্টালি ডিস্টার্বড? আমার তো মনে হচ্ছে আমার থেকে তুমি বেশি ডিস্টার্বড। হ্যালো প্রসূন চ্যাটার্জি। হ্যাঁ নমস্কার, আমি অভয় মুখার্জি বলছি। অ্যাকচুয়ালি আপনার নম্বরটা আমাকে অভিনববাবুর প্রিয় জয়ন্তবাবু দিয়েছেন। ও আচ্ছা, উনি আপনাকে বলে রেখেছেন, বেশ। হ্যাঁ আমি রেকর্ডিংগুলো দেখব। না এক্ষুনি না, আমি অন্য একটা কাজে যাচ্ছি। তো আমি আসার আধ ঘন্টা আগে আপনাকে ফোন করে দিই। হ্যাঁ ওকে, দেখা হচ্ছে তাহলে। নে হাত চালা, অভয় মুখার্জি এসে তো রেকর্ডিং দেখবে। তুমি গুরু কি সব করা বলো তো মাঝে মাঝে? বিয়ের এডিট করছি, এদিকে বউ মরে খতম। বলছি ফালতু করছি না তো কাজটা? মানে পয়সা দেবে তো? এত না বকে কাজের কাজটা কর তাড়াতাড়ি, বক বক করে কানের মাথা খেয়ে নে। দূর, এসব উঠে যাওয়া যায় দিয়ে কি হবে? কেটে দি পাটটা। মিস্টার সেন, ওইটুকু সময়ের মধ্যে কোত্থেকে যে কি হয়ে গেল আমি কিছুই বুঝে উঠতে পারলাম না। আমার মেয়েটার জন্য আমি কিছুই করে উঠতে মিস্টার বোস, প্লিজ প্লিজ আপনি এইভাবে ভেঙে পড়বেন। দেখুন দেখুন, আমরা সকলেই আপনার পাশে আছি। মিস্টার বোস। হ্যাঁ মিস্টার সেন, আসলে ওই পারফরমেন্সটা শুরু হওয়ার একটু আগে আমার সঙ্গে পৌর্ণমীর চোখাচোখি হলো। ও হাসলো, আমিও হাসলাম জানেন। তারপর যে
কোত্থেকে কি হয়ে গেল? তাহলে ভাবুন মিস্টার বোস, যে মেয়েটা কিছুক্ষণ আগে পর্যন্ত সুস্থ ছিল, হাসছিল, হঠাৎ করে তার কি এমন শরীর খারাপ হয়ে গেল কেউ জানতেই পারলো না। সেখানে আমি উপস্থিত আছি, আপনি উপস্থিত আছেন, অথচ আমাদের চোখে কোনো কিছুই ধরা পড়লো না, আমরা কিছু বুঝতেই পারলাম না। না মিস্টার বোস, আমি শিওর এটা ওরা প্ল্যান করে করেছে। আপনার সঙ্গে খুব অন্যায় করেছে ওরা। তাছাড়া আপনি নিজের চোখেই দেখতে পাচ্ছেন অভিনব বিশ্বাস কিছু একটা লুকাবার চেষ্টা করছে। তা না হলে আপনাকে না জানিয়ে ওরা আমাদের পৌর্ণমী মাকে হসপিটালে নিয়ে যাবে কেন? একবার মেয়েটাকে আমি শেষ দেখাও দেখতে পেলাম না মিস্টার সেন। এক্স্যাক্টলি কেন কেন সেটা ঘটলো মিস্টার বোস? আমাদের জানতেই হবে অভিনব বিশ্বাস কি লুকাবার চেষ্টা করছে, কার অপকর্ম ঢাকবার জন্য একটা প্রাণবন্ত মেয়েকে জীবন দিতে হলো। মিস্টার বোস, আপনি এইভাবে ভেঙে পড়লে, হাত গুটিয়ে বসে থাকলে অভিনব বিশ্বাস কিন্তু সমস্ত প্রমাণ লোপাট করে ফেলবে। তখন হাজার চেষ্টা করে কিন্তু আমরা কিচ্ছু করতে পারবো না। দেখুন, আমি এখন যাই করি না কেন, যা খুশি, আমার মেয়েটাকে তো আর ফিরে পাবো না। মানছি মিস্টার বোস, আমরা আমাদের পৌর্ণমী মাকে আর কখনোই ফিরে পাবো না, কিন্তু সুবিচারটা তোর প্রাপ্য। যদি সত্যি ওরা মেয়েটাকে, মানে যারা আপনার পরিবারে এত বড় ক্ষতি করলো, তাদের তো একটা শাস্তি হওয়া উচিত। আর আপনি যদি এখন উঠে পড়ে না লাগেন, সেটা কিছুতেই সম্ভব না। কিন্তু এখন মানে এই মুহূর্তে আমি আর কি করতে পারি? আপনি পারেন মিস্টার বোস, আপনি এই মুহূর্তেই করতে পারেন। আপনি সোজা থানায় গিয়ে এফআইআর করুন অভিনব বিশ্বাসের ছেলে সোহমের এগেনস্টে। পুলিশ ওকে তুলে নিয়ে আসবে। হ্যাঁ দাদা, উনি ঠিকই বলছেন। ওনার তো অনেক ক্ষমতা, আর সেই সুযোগটাকে কাজে লাগিয়েই অভিনব বিশ্বাস অনেক কিছু করতে পারে। তাহলে আমাদের তো কিছু তো একটা অ্যাকশন নেওয়া উচিত। দাদা, ওদের ছেড়ে দেওয়া ঠিক হবে না। পরিবার পরিজনের কথা শুনুন মিস্টার বোস। দেখুন, আপনি বা আপনারা কেউ ভাববেন না যে অভিনব বিশ্বাস আমার রাজনৈতিক প্রতিপক্ষ বলে আজ আমি ওর বিরুদ্ধে আপনাদেরকে উস্কাচ্ছি। অভিনব বিশ্বাসের জায়গায় অন্য কেউ যদি হতো, এমনকি আমার দলের লোক যদি হতো, আমি কিন্তু একই কথা বলতাম। কারণ আমি চাই সত্যিটা সামনে আসুক। পৌর্ণমী তো শুধুমাত্র একমাত্র আপনার আদরের মেয়ে ছিল না, আমিও খুব স্নেহ করতাম ওকে, মেয়ের মতো ভালোবাসতাম। আমার পৌর্ণমীর মায়ের এইরকম পরিণতি আমি কিছুতেই মেনে নিতে পারছি না। পৌর্ণমীর পোস্টমর্টমের কাজটা শেষ হয়েছে, আর তারপরে ওর বাকি কাজগুলো করে নেই, তারপর যা করার করব। হ্যাঁ, আমি এগোবো। আপনারা ঠিক যেরকম করে বলছেন আমি সেভাবে এগোবো। এই এটা অভয় মুখার্জি না? নমস্কার, আমি অভয় মুখার্জি। ও, আসুন। আরে চল 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 চল। হ্যালো, হ্যাঁ একটা বড় খবর আছে। হ্যাঁ, না একটা বড় খবর আছে যে পৌর্ণমী বিশ্বাসের যে কেসটা, সেটা অভয় মুখার্জি ইনভেস্টিগেট করছে। আরে না সত্যি না, তো কি মিথ্যে? আমি কি মিথ্যে কথা বলছি? আমি এই মাত্র নিজে চোখে দেখলাম যে অভয় মুখার্জি পৌর্ণমী বিশ্বাসের বাড়িতে ঢুকলো। জয় কালী, জয় কালী কলকাতা वाली।